তো নমস্কার বন্ধুরা, একজন জানতে চেয়েছে যে সিপিআর ইন্ডিকেটরকে কিভাবে প্লট করব। অর্থাৎ নেক্সট ডে যে সিপিআরটা হচ্ছে সেই সিপিআরটা আমি কিভাবে দেখব, এটা ছিল তার প্রশ্ন। তো চলুন আমরা পরের দিনের সিপিআর আমরা কিভাবে প্লট করব সেটা দেখে নিই। আমরা নেক্সট ডে সিপিআর প্লট করব ট্রেডিং ভিউতে। তো আমরা ট্রেডিং ভিউতে চলে এসেছি এবং এখানে ইন্ডিকেটর সেকশানে আমরা লিখব সিপিআর। তো এখানে দেখবেন এই যে একটা রয়েছে সিপিআর উইথ পিভট লেভেল, হ্যাঁ, কেজিএস। আমরা এটাকে প্লট করে নেব। এটাকে প্লট করার পরে দেখলেন এইভাবে হয়ে গেছে, একটু ভ্যাবাচাকা ধরনের। এতে দেখতে আপনাদের একটু অসুবিধা হবে, তাই এর সেটিংটা আমরা একটু পরিবর্তন করে নেব। চলুন এখানে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন আমরা কি করব, এই যে ডেলি পিভট এটাকে আমরা রেড করে দেব এবং এটা একটু মোটা করে দিচ্ছি। চলো এই পর্যন্ত মোটা করে দিলাম। এবার পরেরটা একই কালার থাক, অসুবিধা নেই, একটু মোটা করে দিলাম। এটাও একটু মোটা থাক, অসুবিধা নেই। দেখুন আমাদের সিপিআর কিন্তু প্লট হয়ে গেছে। ডেলি পিভট, উপরেরটা ডেলি পিভট, তারপরে রয়েছে ডেলি বটম সেন্ট্রাল, তারপরে রয়েছে টপ সেন্ট্রাল। তো আমরা তিনটে পিভট কিন্তু পেয়ে গেছি। এরপরে আমরা কি লাগাবো, আমরা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট রাখবো। তো রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3, এবার রেজিস্ট্যান্স 4 আছে, আমাদের 4 দরকার নেই। আমরা এটাকে ডিলিট করে দিলাম, মানে হাইড করে দিলাম। তারপরে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, সাপোর্ট 4 আমাদের দরকার নেই, আমরা এটাকে হাইড করে দিলাম। এরপরে কি করব, এই যে রেজিস্ট্যান্স সাপোর্টগুলো রয়েছে এগুলো দেখেন একটু মোটা ধরনের রয়েছে, এগুলো পাতলা করে দেবো, একদম পাতলা করে দেবো। এবং একটুখানি আমরা এর অপাসিটিটা 50 করে দিলাম, কারণ আমাদের দেখতে না হলে অসুবিধা হবে। আমাদের যত ক্লিন থাকবে তত ভালো হবে। তো আমরা এটাকে 50 রাখবো এবং রেজিস্ট্যান্সকেও আমরা তাই করব। এটা 50 করে দিলাম, অপাসিটি 50 করে দিলাম। এটাও আমরা পাতলা করে দেব, অপাসিটি 50 একটু বেশি রয়েছে, যাই হোক আমরা এভাবে এর অপাসিটিটাও আমরা কমিয়ে দেব। এবং এই যে উইকলি পিভট রয়েছে আমাদের এগুলো দরকার নেই, উইকলি পিভট দরকার নেই, এগুলো আমরা সব হাইড করে দেব, এগুলো দরকার নেই। এগুলো অনেক সময় দরকার হয়, যারা লংয়ে ট্রেড করবে তাদের জন্য দরকার হয়, যারা ইন্টারডে করবে তাদের জন্য এগুলো দরকার নেই, বা অনেক সময় দরকার হয়। তো এই যে এখানে যে টুমরো পিভটটা রয়েছে এগুলো ঠিকমতো কাজ করছে না, আমি জানি না কেন কাজ করছে না এটা, কিন্তু আমরা এখানে রাখবো না। এই টুমরো পিভটের জন্য আমরা অন্য আরেকটা সিপিআর লাগাবো, সেটা একটু দেখুন। এর সব আমরা আনচেক করে দেবো, সব আনচেক করে দেবো, এগুলো আমাদের দরকার নেই, সব একে একে আমরা আনচেক করে দেব। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে। ওকে, দেখুন এখানে আমরা কি রয়েছে, আমরা এই যে 3টে রেজিস্ট্যান্স রেখেছি এবং 3টে সাপোর্ট রেখেছি, আর আমরা রেখেছি কি, আমরা রেখেছি পিভট পয়েন্ট। আমরা কি করব, নেক্সট ডে সিপিআরের জন্যে আমরা আরেকটা ইন্ডিকেটর লাগাবো, ওটাও সিপিআর। দেখুন এইটা হচ্ছে সেন্ট্রাল পিভট রেঞ্জ। দেখুন এর নামগুলো দেখে নেবেন, হ্যাঁ, এর নামগুলো দেখে দেবেন। মনোজ বিল্লা 308। চলুন এইটা আমরা নেব। এটা নেওয়ার পরে দেখুন এ আবার সেরকম তৈরি হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা এই যে টুমরো সিপিআর এটা রয়েছে, আমরা এগুলো ডেলি পিভট আমাদের দরকার নেই, ডেলি সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো আমাদের কিছুই দরকার নেই, এগুলো আমাদের কিছুই দরকার নেই। আমাদের দরকার শুধুমাত্র টুমরো পিভট, আমাদের অন্য কিছু আর দরকার নেই। দেখুন প্লট হয়ে গেছে আমাদের টুমরো পিভট। এবারে দেখুন এই যে এইটা হচ্ছে টুমরো পিভট, আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখুন, এইটা হচ্ছে টুমরো মানে কালকের পিভট, এটা আজকের পিভট হচ্ছে এটা। তো আমরা কি করব, আমরা যদি কালকেরটা দেখতে না চাই তাহলে আমরা এই যে টুমরো সিপিআর এখানে আমরা আনচেক করে দেবো। দেখুন
তাহলে আমরা আজকের পিভট দেখতে পাচ্ছি। এবার আমরা দেখতে চাবো কালকের পিভট কি হতে চলেছে। তো কালকে আমরা এখানে যদি করি তাহলে কালকের দেখুন পিভটটা এখানে দেখা যাচ্ছে। এরপরে দেখুন ব্যাঙ্ক নিফটিতে চলে গেলাম, দেখেন এ ধীরে ধীরে উপরে যাচ্ছে, মানে ব্যাঙ্ক নিফটি এই ছিল ডাউন পজিশানে, মানে ব্যাঙ্ক নিফটি ছিল আপনার বেয়ারিশ আর এখন বুলিশ হচ্ছে ধীরে ধীরে। তো এইগুলো আমরা দেখতে পাবো। এবং সিপিআরের লেন্থগুলো দেখুন যে আজকে যেরকম ছিল তার থেকে কালকে একটুখানি ওয়াইড হবে। এবং দেখুন এখানে সিপিআর বড় হয়েছিল, মানে ওয়াইড সিপিআর হয়েছিল, তারপর এটা ন্যারো সিপিআর হয়েছে। এবং এটা দেখুন কি হয়েছে, ল্যাপিং হয়েছে। তো ল্যাপিং হওয়ার জন্য কি হয়েছে দেখেন, মুভ তো নিয়েছে, মানে একটা আপ মুভ নিয়েছে কিন্তু আপ মুভ থাকতে পারেনি। তো এইগুলো এখানে আমরা চেক করতে পারবো এবং দেখতে পারবো। এর সাথে সাথে আপনারা ইএমএ লাগাতে পারেন, এমএসিডি লাগাতে পারেন, আরএসআই লাগাতে পারেন, কিন্তু তার জন্যে আপনাকে কি করতে হবে, এখানে টাকা দিয়ে করতে হবে। কারণ আপনাকে এই ট্রেডিং ভিউ আপনাকে মাত্র দুটো ইন্ডিকেটারই দেয়, তার বেশি ইন্ডিকেটার দেয় না। তো আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এই যে ধনে চলে যেতে পারি। আমার ধন প্ল্যাটফর্মে লাগানো রয়েছে সিপিআর। আমরা কি করতে পারি, দেখুন এই যে সিপিআর লাগানো রয়েছে আমার আইসিআইসিআই ব্যাঙ্ক। দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কে কি ছিল, আজকে ছিল ইনসাইড সিপিআর ছিল আইসিআইসিআই ব্যাঙ্কে। দেখুন ইনসাইড সিপিআর ছিল এবং দেখেন কত ভালো মুভ নিয়েছে এবং আপ মুভই নিয়েছে। এগুলো আমরা প্লট করতে পারবো। যখন আমরা ট্রেড করব তখন আমরা এখানে ট্রেড করতে পারি। দেখুন এডিএক্স আরএসআই লাগানো রয়েছে এবং সাথে রয়েছে পিভট পয়েন্ট এবং সাথে রয়েছে কিছু ইএমএ। তো এগুলো আপনি আনলিমিটেড ইন্ডিকেটার এখানে ইউজ করতে পারেন, কিন্তু আপনি যখন নেক্সট ডে সিপিআর দেখবেন তখন আপনারা এখানে গিয়ে দেখে নেবেন, কারণ এটা আগের দিনই দেখার দরকার। মার্কেট যখন চলতে থাকে তখন এর কোনো দরকার থাকে না। তো আরেকটা জিনিস আপনাদের যে আমি স্ক্রিনার দিয়েছিলাম সেই স্ক্রিনারটা দেখি এখানে চার্টিংকে রয়েছে। এখানে চার্টিংকে দেখুন সামনেই রয়েছে বঙ্গ ট্রেডার ইনসাইড সিপিআর টুমরো। তো এটা কে তৈরি হয়েছে এখনও বোধহয় দেয়নি, হ্যাঁ দিয়েছে। তো দেখেন সিজি পাওয়ার ইন্ডাস্ট্রি, দেখি এটা হয়েছে কিনা, এটা কালকের দিনের না আজকের দিনের আপডেট হয়েছে কিনা, চলো দেখিনি। আমরা এখানে চলে গেলাম, হ্যাঁ দেখুন এটা ইনসাইড সিপিআর হয়েছে। কালকে এ ভালো মুভ নিতে পারে। সবথেকে বড় কথা, যে কোনো ইন্ডিকেটার আপনার 70%ই কাজ করে, তার বেশি কাজ করে না। তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। তার জন্য কি হচ্ছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কি এবং রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কি, সেজন্য একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আপনি দেখে আসতে পারেন। আর আপনি এখানে দেখুন এই চার্টিংকে আমি বানিয়ে রেখেছি, আপনার দুটো স্ক্রিনার বানিয়ে রেখেছি। এই স্ক্রিনারগুলো আপনারা দেখতে পারেন, ইনসাইড সিপিআর এবং ন্যারো সিপিআর দুটো আমাদের বানানো আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখুন এটাও ইনসাইড তৈরি হয়েছে, কালকে এটাও ভালো মুভ নিতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কটা, 1 2 3 4 5 6টা, এই যে 6টা স্টক, এই 6টা স্টক কালকে ভালো পারফরমেন্স করতে পারে। আপসাইডে যেতে পারে, ডাউন সাইড যেতে পারে, যে কোনো সাইডে একটা মুভ নিতে পারে এই 6টা স্টক। তো এই 6টা স্টককে আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং আপনার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি একে ট্রেড করতে পারেন। তো এই স্ক্রিনার যদি আপনি চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে চলে যান, আমার নিচে ডেসক্রিপশানে আমার এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে চলে যান। সেখানে গিয়ে দেখতে পারবেন যে দুটো স্ক্রিনারের লিঙ্ক দিয়েছি, ওখানে গিয়ে আপনি এটা নিয়ে আপনি সেভ করে রেখে দিন এবং আপনার যখন খুশি তখন সেটাকে ইউজ করুন। আর সেটিংটা দেখে গেলেন। প্রথমে আমরা যে আজকে আমরা অ্যানালাইসিস করব, মানে মার্কেট ক্লোজ হয়ে গেছে, আজকে রাত্রে আমরা অ্যানালাইসিস করে রাখবো যে কোনটা কালকে ট্রেড করা যায়, এই সিচুয়েশানটা কীরকম। তো এই যে কয়টা স্টক রয়েছে, যে আমাদের ইনসাইড সিপিআর রয়েছে 6টা, তো এই 6টা আপনি দেখলেন, দেখে এবং কালকে যখন মার্কেট খুলবে তখন আপনি ওটাকে দেখে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি সেটাকে ট্রেড করতে পারেন। তো সিপিআর কিভাবে প্লট করতে হয়, কিভাবে সেটিং করতে হয়, সমস্ত কিছু
দেখালাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই করে নেবেন। আর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, ফেসবুক চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। নমস্কার।